বর্তমান সরকারের মেয়াদ নিয়ে মুখ খুললেন মামুনুল হক এবং জামাত শিবির। এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে থাকুন। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমি আবারও বলবো, মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করতেছি প্লিজ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন, নতুন করে কিছুই বলার নেই। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ডক্টর ইউনূস। যাই হোক, এই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক ইসলামিক দলগুলো কি বলতেছে, যেমন হেফাজত ইসলামের নেতা মামুনুল হক এবং জামাত শিবির নেতা তারা আমির কি বলতেছে, এই বিষয়ে তার বক্তব্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে, রক্তের মাধ্যমে সেই ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইন্টারিম গভর্নমেন্ট আসুন, স্বাগত জানাবো, সহযোগিতা করব, সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন। আমাদের সন্তানেরা নিরলস ভাবে তারা কাজ করে যায়, নিঃস্বার্থ ভাবে কাজ করে যায়। গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না, অ্যালার্জি আছে, এই সকল অ্যালার্জিগুলোর উপশম করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমার মাদ্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজপথে আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে, সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে, নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়ে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে, বাংলাদেশে নাস্তিকবাদের কোনো ঠাঁই হবে না, হতে পারে না। চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে, এই সংগ্রামকে যদি কেউ নাস্তিকবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। আমরা সব সময় শান্তিপ্রিয়, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে, আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে, ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপোষহীন। কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার, এদেশে মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে, রক্তের মাধ্যমে সেই ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানী, অন্যান্য উপজাতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক, ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার, সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ, ইমাম সমাজ, মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন। সেই সঙ্গে বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে। অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছলচাতুরির আশ্রয় গ্রহণ করা হবে। এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন?
না না, গতকালকে রাতে আমি 10টা বাজে এখানে আসছি, আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পাহারা দিচ্ছে আমাদেরকে, এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে। থ্যাংক ইউ। আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই, বাহবা নেওয়ার জন্য করি নাই, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমি আবারও বলবো, মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিংয়ের, এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিক মতো দিতে পারি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা, যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে, সারা বাংলাদেশের যেখানেই হোক, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব তাকে। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন। এবং আপনাদের ভাষণ দেবে সেবাদের পক্ষ থেকে, আমরা দিতে পারি, বলো আমি আপনারা দিবেন, কিন্তু আমরা আরো কিছু ফাংশন আমাদের আছে। প্রশ্ন করবেন? আপনি কি সাংবাদিক? আচ্ছা, ওনাদের ফুলটা আমি নিয়ে নেই, যেহেতু ওনারা হৃদয়ের আবেগ দিয়ে দিচ্ছেন। ভাই ঠিক আছে, আরে বই দাদা বইটা দিয়ে দেন। আচ্ছা, এটা আমি দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। ঢাকেশ্বরী মন্দির কথিত বর্তমান বাসুদেব ভট, লেখক এবং সাংবাদিক। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাই, সাংবাদিক বলুন। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারলেন। জামাত শিবির আমির এবং হেফাজতুল ইসলামের নেতা মামুনুল হক তারা কি বলতেছেন ডক্টর ইউনূসের এই 5 বছর নাকি না 3 বছর মেয়াদ সরকার নিয়ে, কারণ কোনো না কোনো নির্বাচন ছাড়াই। যাই হোক, এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। বাংলাদেশের রাজনৈতিক ইসলামিক দলগুলো তারা কি বলতেছেন, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট এখনই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।